আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, প্রত্যেক গোষ্ঠী ও কওমের জন্য একজন নবী ও রাসূল পাঠিয়েছি। সেই নবী এসে বলেছে, আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। কি বলেছেন? এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে কি করো? পরিহার করো, দূরে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি এবং তারা তাদেরকে গিয়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন এবং তাগুতকে পরিহার করতে বলেছে। সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একজন করে নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছি তাদের মাঝে, তাদের হেদায়েতের জন্য একজন করে নবী এবং রাসূল পাঠিয়েছি। সেই নবী এবং রাসূল তাদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে দ্বীনের পথে এনেছেন এবং তাদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অনুকরণ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। নবীর বৈশিষ্ট্য সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। নবীর এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল ও নবী যাদেরকে আমি পাঠিয়েছি একটা দায়িত্ব দিয়ে আল্লাহর প্রতি আহ্বান করা এবং তাগুত শক্তিকে পিছনে ঠেলে দেওয়া, তাদের থেকে মানুষদেরকে দূরে সরিয়ে আনা, এই সম্পর্কে রাসূলদেরকে পাঠিয়েছেন এবং কথা বলতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা এই যে আমাদের মাঝে যে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই যে নবী রাসূল কি একজন পাঠিয়েছেন না অনেক পাঠিয়েছেন? অনেক পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পাঠিয়েছি তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে রাসূল, তিনি হলেন সকল মানুষের রাসূল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অন্য যে নবী এবং রাসূল পাঠিয়েছি তাদেরকে কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক, কিছু অঞ্চল ভিত্তিক, কিছু সমাজ ভিত্তিক, কিছু দেশ ভিত্তিক নবী এবং রাসূল পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অন্য যত নবী রাসূল পাঠিয়েছি কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক পাঠিয়েছি। কিছু নির্দিষ্ট সীমারেখা দিয়ে দিয়েছি যে এতটুকু আপনি দাওয়াত দিবেন। কিন্তু তোমাদের মাঝে যে রাসূল পাঠিয়েছি সেই রাসূল হলেন গোটা বিশ্ববাসীর জন্য কি রাসূল হিসেবে পাঠিয়েছি। শুধু আমার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে দলিল দিচ্ছি, কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে পাঠালেন, তিনি বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি এই নির্দেশনা দিয়ে যে নিজ সম্প্রদায়কে সতর্ক করবে এবং তাদের প্রতি যে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে তা আসার আগেই তাদেরকে সতর্ক করবে। কে করবে? নূহ আলাইহিস সালাম। তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একটা কওমের ভিতর পাঠিয়েছেন এবং তাকে বলেছেন, তুমি যখন যাবে মানুষদেরকে সতর্ক করবে ওই যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে, অর্থাৎ আযাব আসার পূর্বে তাদেরকে কি করবে? সতর্ক করবে। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছেন একটা কওমের ভিতর পাঠিয়েছি, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে একটা সীমারেখা দিয়ে দিয়েছিলেন যে এতটুকুর মধ্যে তুমি দাওয়াত দেবে, ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন কি বলতেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله। শুআইব আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তখন বলতেছেন, আমি শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে পাঠিয়েছি। কাদের জন্য? মাদিয়ানবাসীর জন্য।
এবং নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন তার কওমের জন্য। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝলাম নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা কওমের জন্য, আর শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছে এক মাদিয়ানবাসী একটা এলাকার জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, এরপরে বলতেছেন, এবার একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নূহ আলাইহিস সালামের কওম এর কাছে পাঠালেন, এরপরে মাদিয়ানবাসীর কাছে কারে শুআইব আলাইহিস সালামকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সালেহ আলাইহিস সালামকে আমি তার জাতির জন্য পাঠিয়েছি। কার জন্য? জাতির জন্য। যেরকম আমরা একটা জাতি না, বাংলাদেশ একটা দেশ না, এরকম একটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠিয়েছেন? সালেহ আলাইহিস সালামকে। এক নম্বরে আমরা পাইলাম নূহ আলাইহিস সালাম একটা দেশের জন্য পাঠিয়েছেন, মাদিয়ান বাসীর জন্য পাঠিয়েছেন শুআইব আলাইহিস সালামকে, এবং সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা জাতির জন্য। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, বলতেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছি। কোন জাতির জন্য? আদ জাতির জন্য। আদ একটা জাতির নাম, জাতির নাম কি? আদ জাতি। শুআইব আলাইহিস সালামকে পাঠালেন কার জন্য? মাদিয়ানবাসীর জন্য। নূহ আলাইহিস সালামকে পাঠালেন একটা কওমের জন্য। আর ওয়াইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে পাঠালেন আদ জাতির জন্য। এক এক নবীকে এক একটা দেশ, এক একটা কওম, এক একটা অঞ্চল ভিত্তিকভাবে নবী এবং রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কি করেছেন? প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন এবার লক্ষ্য করুন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল, পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আমি পাঠিয়েছি সবাইকে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক হিসেবে পাঠিয়েছি, কিন্তু আপনাকে কিন্তু আঞ্চলিক ভিত্তিক, কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক, সমাজ ভিত্তিক পাঠাই নাই। আপনাকে কি হিসাবে পাঠিয়েছে আপনি আপনার উম্মতের মাঝে জানিয়ে দিন। মহান রব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্য নবী রাসূল হয়ে পৃথিবীতে এসেছি। কি বলতেছেন? যে আমি তোমাদের সকলের জন্য নবী রাসূল হয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, এসেছি। কাদের জন্য? সকলের জন্য। মাদিয়ানবাসীর জন্য, কোনো জাতির জন্য, কোনো কওমের জন্য। অর্থাৎ কোরআন থেকে আমরা দলিল পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুধু দেশভিত্তিক, এলাকা ভিত্তিক, কওম ভিত্তিক নয়, পুরো বিশ্ববাসীর জন্য কি হিসেবে পাঠিয়েছেন? নবী এবং রাসূল হিসাবে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি শুধু গোটা বিশ্ববাসীর জন্য নবী ও রাসূল হিসাবে আসেননি, গোটা বিশ্ববাসীর জন্য নবী রাসূল হিসাবে প্রেরণ হননি, আপনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। কি স্বরূপ পাঠিয়েছেন? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো নবীর ব্যাপারে কিন্তু এটা বলে নাই যে গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে পাঠিয়েছি নবী হিসাবে, রাসূল হিসাবে অথবা রহমত হিসাবে, এটা কিন্তু বলেন নাই। বলছেন শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসী, হুদ আলাইহিস সালাম আদবাসীর জন্য, নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য কি হিসেবে এসেছেন? নবী হিসেবে এসেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এখন তিনি যেই নবী হিসাবে আসলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে পাঠিয়েছেন এটা জানার প্রয়োজন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন গোটা পৃথিবী মানুষের জন্য আমার নবী আলো হিসাবে এসেছে। কি হিসাবে? আলো হিসাবে। নূরুন, নূর শব্দটা হলো আলো। মুফাসসিরিন কিরামরা বলেছেন এই নূর শব্দটা আল্লাহর রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
আর শুধু তিনি নিজে আলো হিসেবে আসে নাই, ওয়া কিতাবুম মুবিন, তিনি নিজে আলো হিসেবে এসেছেন এবং সঙ্গে করে একটি আলো নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আলো। সে আলোর নাম কি? কোরআনুল কারীম। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করেছেন, এটাও একটি আলো এবং তিনি স্বয়ং নিজেও একটি কি? আলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহ নূরু ওয়া কিতাবুম মুবিন। হে নবী, আপনি জানিয়ে দিন উম্মতিবাসীর জন্য যে আপনি পৃথিবীর মধ্যে শুধু নবী রাসূল হিসাবে যান নাই, আপনি গেছেন রহমত স্বরূপ, শুধু রহমত স্বরূপও যান নাই, আপনি গেছেন নূর আলো হিসাবে, ওয়া কিতাবুম মুবিন, এবং সঙ্গে করে নিয়ে গিয়েছেন একটি কিতাব, সেটাও একটি কি? আলো। বিশ্ববাসীর জন্য কি? আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেছেন নূর শব্দটা কি? আলো। এবার আসেন আমার নবী কেমন নূর, কেমন আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে কেমন নূর হিসাবে, কেমন আলো হিসাবে পাঠালেন, এটার দলিল কোরআন থেকে প্রয়োজন আছে না? অবশ্যই আছে। আমরা কথা শুনবো একমাত্র কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাহিরে কোনো ধরনের কথা আমরা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়া সিরাজা। সিরাজা অর্থ হলো আলো, চেরাগ। কি? চেরাগ, আলো। মোমবাতি চেনেন না আপনারা? মোমবাতি চেনেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে চেরাগ অথবা মোমবাতি হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ছোট্ট একটা মোমবাতি অথবা একটা চেরাগ যদি আমি ধরাই, ধরানোর পরে ওখান থেকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে আলো ধরিয়ে নিয়ে যায় অন্য অন্য মোমবাতিতে, ওই যে হাজার হাজার মানুষ আলো ধরালো ওই মোমবাতিটা থেকে, তাহলে ওই মোমবাতিটা থেকে কি একটু আলো কমবে? প্রথম যে মোমবাতিটা ধরিয়েছিলাম ওটা থেকে আলো কমবে? ওই চেরাগ থেকে আলো কমবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী পাঠিয়েছেন? ও সিরাজ। এই সিরাজ শব্দটা মুফাসসির এরকম ব্যাখ্যা দিয়েছে, মোমবাতি থেকে যেরকম আলো কমে না, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গোটা বিশ্ববাসী যদি আলো নিতে থাকে সারা জীবন কিয়ামত হয়ে যাবে, কিন্তু তার থেকে একটু আলো কমবে না। তাহলে কেমন নবী আমরা পেয়েছি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না, ভাবনাও করি না। সেই নবীকে অনুসরণ করতে আমাদের কষ্ট হয়, আমরা অনুসরণ করি দুনিয়ার বাহ্যিক সামান্য, যার দ্বারা আমি কখনো কিছু ফায়দাই পাবো না, তাকে অনুসরণ করে আমার জীবন কাটিয়ে দিই। আচ্ছা, ওদিকে আমি না যাই, যেহেতু আমার আলোচনা দীর্ঘ অনেক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া সিরাজাম মুনীরা। আমি নবীকে চেরাগ হিসাবে, আলো হিসাবে পাঠিয়েছি, এমন চেরাগ যেই চেরাগ থেকে আলো নিতে নিতে কখনো আলো পুরবে না। যদি লক্ষবারও আলো নেওয়া হয়, ওখান থেকে কিঞ্চিত পরিমাণ আলো কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই ছোট্ট একটি উদাহরণ মুফাসসিররা দিয়েছেন। শুধু তাই নয়, এই এক নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একটা কওমের জন্য নয়, একটা জাতির জন্য নয়, কিছু সংখ্যক মানুষের জন্য নয়, গোটা বিশ্ব মানুষ মণ্ডলীর জন্য তাকে রাসূল এবং নবী হিসাবে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তাকে শুধু নবী এবং রাসূল হিসাবে পাঠাই নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। শুধু রহমত স্বরূপ পাঠাই নাই, নূর অর্থাৎ আলো হিসাবে পাঠিয়েছে। শুধু আলো হিসাবেও পাঠাই নাই, সঙ্গে করে ওয়া কিতাবুম মুবিন, এমন একটি আলো দিয়েছে যেটা থেকে যদি কেউ হেদায়েত নেয় সে আর কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এমন রাসূল আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু অন্য অন্য যত নবীরা আছে তারা কিরম এসেছেন? এলাকা ভিত্তিক, কম ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক, সমাজ ভিত্তিক। কিন্তু আমার আপনার নবী এসেছে কি ভিত্তিক? গোটা বিশ্ব মানুষের জন্য, সবার জন্য নবী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে থাকুক না কেন, যে যে ধর্মে থাকুক না কেন, কিন্তু সবার জন্য আল্লাহ তাকে কী করেছেন? নবী হিসেবে পাঠিয়েছেন। কেউ মানে, কেউ মানে না, কিন্তু আল্লাহ পাঠিয়েছেন কাদের জন্য? সবার জন্য। এবার আসুন,
আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আমাদের মাঝে কওমের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আলো এবং নবী রাসূল হিসাবে পাঠালেন, শুধু তাই নয়, পৃথিবীতে যত নবী ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা আমার আপনার নবীর। কার? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সকল নবীদের থেকে বেশি। এটা আমার কথা নয়, কোরআন থেকে বলতেছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। মহান রব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো সেই কিতাবের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সত্যবাদিতার কথা বলা হয়েছে। সাদিক অর্থ কি? সত্যবাদী। কি? সত্যবাদী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে একজন সত্য নবী, তার কথার মধ্যে কোনো ধরনের মিথ্যা ছিল না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো ওই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সত্যবাদী নবী হিসেবে পাঠিয়েছি। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী, দুই নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম কি? সত্যবাদী নবী। সাদিক অর্থ কি? সত্যবাদী। ইব্রাহিম আলাইহিস সালামও সত্যবাদী ছিলেন, ইদ্রিস আলাইহিস সালামও সত্যবাদী ছিলেন। এবার আমরা লক্ষ্য করি আমাদের সমাজের মানুষ তো মাশাআল্লাহ সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, সকালে এক কথা, দুপুরে আর এক কথা। সারাদিনের মধ্যে 100 কথা বললে 50টা কথারও গ্যারান্টি দিতে পারবে না যে সত্য বলেছে। এমনও মানুষ আছে 80টা 99টা কথারও গ্যারান্টি দিতে পারবে না, 99 মিথ্যা কথা তার দিনের মধ্যে। কিন্তু আমাদের নবীরা ছিল কি? সদিক, মানে সত্যবাদী ছিল। কিন্তু আমরা হয়ে গেছি কি? মিথ্যাবাদী। মিথ্যা আমাদের মধ্যে ভরে গেছে। এই মিথ্যাটা কিসের আলামত জানেন? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত কয়টা? 3টা। কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা দিয়ে ভঙ্গ করা। তার মধ্যে 1 নম্বর কি? মিথ্যা কথা বলা। এই অভ্যাস আমাদের অধিকাংশ মানুষ এর আছে। কিন্তু আমাদের নবীর মধ্যে কি এরকম ছিল? যে পূর্বে যত নবী ছিল তাদের মধ্যে কি ছিল? তারা ছিল কি? সাদিক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে। ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন মুরসালিনদের একজন, নবীদের একজন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন। লূত আলাইহিস সালামও ছিলেন নবীদের একজন, রাসূলদের একজন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস আলাইহিস সালামও ছিল মুরসালিনদের একজন, নবীদের একজন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? নবীরা ছিল সাদিক, সত্যবাদী, এবং তারা নবী এবং রাসূল হিসাবে জমিনের মধ্যে কি হয়েছেন? প্রেরণ হয়েছেন। এবং তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাদিক ব্যবহার করেছে, মুরসালিন ব্যবহার করেছে, সত্যবাদী এই শব্দ ব্যবহার করেছে। কিন্তু আমার আপনার নবীর সম্পর্কে আল্লাহ কি ব্যবহার করেছেন জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সত্যবাদী হিসেবে আপনি প্রেরণ হয়েছেন। সবার ব্যাপারে সাদিক শব্দ ব্যবহার করেছেন, মুরসালিন শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন রসুল এবং নবীর ব্যাপারে শুধু আলামিন শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পাইলাম, সেই বিষয়টা হলো আমাদের নবী কোনো কওম ভিত্তিক নয়, আঞ্চলিক ভিত্তিক নয়, এলাকা ভিত্তিক নয়, সমাজ ভিত্তিক নয়। তিনি হলো গোটা বিশ্ববাসীর জন্য কি? নবী। 2 নম্বরে তিনি গোটা বিশ্ববাসীর জন্য কি? রহমত। 3 নম্বরে তিনি
একজন নিজেই আলো এবং সঙ্গে নিয়েছে আর একটা আলো। কি? আর একটা আলো। শুধু তাই নয়, দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে পাইলাম আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন। অন্য নবীদের দিয়েছেন সদিক, সত্যবাদী, মুরসালিন, কিন্তু আমার আপনার নবীকে দিয়েছেন আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসুন তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকে কি জানিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানাইলেন, এক নবী হলো কওম ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক। দ্বিতীয় নম্বরে জানাইলেন তিনি হলো আলামিন। তৃতীয় নম্বরে যে বিষয়টা সেটা হলো আদম নবী থেকে নিয়ে শুরু করে সকল যত নবী এসেছে, প্রেরণ হয়েছে নবীর দুনিয়ার মধ্যে, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের মধ্যে ডেকেছেন, আমার আপনার নবীকে কিন্তু ওইভাবে কোরআনের মধ্যে কোথাও ডাকেন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে শুরু করে সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোথাও নাম ধরে ডাকেন নাই। আসুন কোরআন থেকে প্রমাণ নিই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মহান রব্বুল আলামিন বলতেছেন যে হে আদম, তোমার স্ত্রী এবং তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতর প্রবেশ করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, এবং ওই গাছের ধারে কাছেও যাবে না এবং ওই গাছ থেকে কোনো ধরনের ফল খাবে না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা ওই গাছের ধারে কাছে যাও এবং যদি ওই গাছ থেকে কোনো ধরনের ফল ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, জান্নাতে ছিলেন ওখান থেকে। ওই সময় কি বলে ডেকেছেন? ওয়া কুলনা ইয়া আদম। কি বলেছেন? আদম। আদম নবীর নাম কি? আদম। সেই নামটা ধরেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, অন্য কোনো শব্দ ব্যবহার করে নাই। অর্থাৎ যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকার জন্য নামই ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? ওয়া কুলনা ইয়া আদম, হে আদম তুমি এই গাছের ধারে কাছে যাবে না, যদি যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কি বলে কোরআনুল কারীমে ডেকেছেন একটু শুনি, দেখেন। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, যখন প্লাবন শুরু হলো, প্লাবন শুরু হওয়ার পরে নূহ আলাইহিস সালাম যখন নৌকা ডুবু হয়ে যাবে, তখন তার সন্তান কিনানকে দেখলেন পানির মধ্যে ডুবে যাচ্ছে। তখন নূহ আলাইহিস সালাম ডাক দেবে তার কিনানকে। এরকম অবস্থায় তার প্রতি মায়া সৃষ্টি হয়েছে সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তুমি কাকে ডাকতেছো? কাফের সম্প্রদায়দেরকে তুমি ডাকতে পারবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার আহাল নয়। আমালান গায়রা সালিহ, তুমি যদি আর দ্বিতীয়বার তাকে ডাকো তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে দিব। মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, কি নাম ধরে ডেকেছেন? কি নাম? নূহ। ক্বালা ইয়া নূহ, হে নূহ তোমার সন্তানকে তুমি ডেকো না, সে তো কাফের, সে তো তোমার আহাল নয়। যদি দ্বিতীয়বার ডাকো তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেব। এখানে কি নাম ধরে ডেকেছেন? নূহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ওয়া কুলনা ইয়া আদম, হে আদম। ক্বালা ইয়া নূহ, হে নূহ, অর্থাৎ দুইজন নবীকে ডাকলেন, দুজনকে কি ধরে ডাকলেন? নাম ধরে ডাকলেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তার সন্তানকে জানালেন। সন্তানকে যখন জানালো, সন্তানও শোনার সঙ্গে সঙ্গে বলল, এটা কি আল্লাহ আপনাকে বলেছেন? বলতেছেন, হ্যাঁ, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, আমি এটা স্বপ্ন দেখেছি, তাহলে আমি রাজি হয়ে গেলাম। যখন সন্তান এবং বাবা উভয়ে রাজি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলে এবং বাবা উভয় আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের সঙ্গে সঙ্গে তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পথে অগ্রসর হয়েছে স্বপ্ন দেখে, তুমি এর সঙ্গে কোনো ধরনের ত্রুটি করো নাই এবং কোনো ধরনের অজুহাত পেশ করো নাই, আমি রব তোমাদের কোরবানি কবুল করে দিলাম। তোমার সন্তানকে তোমার স্ত্রীর কোলে অর্থাৎ তার মায়ের কোলে আমি সুন্দরভাবে সুস্থভাবে ফিরিয়ে দিলাম। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যেই জিনিসটা আপনাদের বোঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কি ধরে রেখেছেন? নাম ধরে, ইয়া ইব্রাহিম। আর প্রথমে রেখেছেন ইয়া নূহ, তারপরে রেখেছেন তারপরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আদম, অর্থাৎ তিনজন নবীকে রেখেছেন। তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরে রেখেছেন? নাম ধরে রেখেছেন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। এরপরে বলতেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা বলতেছে, ডান হাতে আমার লাঠি। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার প্রয়োজন হয়েছে কি ধরে ডেকেছেন? নাম ধরে। কি ধরে? নাম ধরে। অন্য কোনো শব্দ ব্যবহার করেছেন? অর্থাৎ সব নবীদের কি ধরে ডাকতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকতেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, কি ধরে ডাকলেন দেখেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? ইয়া জাকারিয়া, অর্থাৎ তার নাম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। নূহ, ইয়া নূহ। ইয়া মূসা, ইয়া জাকারিয়া, সব জায়গা কি ব্যবহার করতেছেন? নাম ব্যবহার করতেছেন। ইয়া ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া ইয়াহইয়া। সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। এবার আসুন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডেকেছেন শুনুন। মহান রব্বুল আলামিন এবার ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি একজন সাক্ষ্যদাতা হিসাবে, আপনি যাতে করে মানুষদেরকে সুসংবাদ দিতে পারেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন হয়েছে কি বলে ডেকেছেন? ইয়া আইয়ুহান নাবী। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন না ইয়া মুহাম্মদ? বলেন নাই কিন্তু কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবী। অন্য নবীদের ক্ষেত্রে তো নাম ব্যবহার করেছেন, কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেন নাই? নাম ব্যবহার করেন নাই। বলছে ইয়া আইয়ুহান নাবী, হে নবী আপনাকে আমি মানুষদের কাছে পাঠিয়েছি সুসংবাদ দিয়ে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আরেক জায়গায় ডাকতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল মানুষের মাঝে পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা এসেছে আপনার কাছে। কি বলেছেন? হে নবী আপনি মানুষের মাঝে পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার কাছে এসেছে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে কি শব্দ ব্যবহার করেছে? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল। উপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে কি বলে ডেকেছেন? ইয়া আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহান নাবী। অর্থাৎ নাম ধরে কিন্তু ডাকেন
নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে সম্বোধন করেছেন, নবী বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, মহান রাব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছন্ন ব্যক্তি, কি বলছেন? হে চাদর আচ্ছন্ন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। অর্থাৎ নবীর নাম ধরে ডেকেছেন, হে চাদর আচ্ছন্ন ব্যক্তি। মজা করে আল্লাহ রাব্বুল আলামিন এই নাম ব্যবহার করেছেন। অর্থাৎ নবীজি চাদর মুড়ি দিয়ে বসাছিলেন, সেই সময় বলছে ইয়া ইউহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আচ্ছন্ন ব্যক্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি বলছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা ব্যক্তি। কি বলেছেন? হে কম্বলওয়ালা ব্যক্তি। নবীজির গা কাঁপুনি উঠে গেছিল, নবীজি কম্বল গায়ে দিয়েছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন ইয়া ইউহাল মুদ্দাসসির বলে। অর্থাৎ তার বন্ধুর সাথে মানে সুন্দর একটা ভালো একটা ভাষা ব্যবহার করেছেন, কিন্তু কোথাও তার বন্ধুকে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নাই। এক জায়গায় ডেকেছেন ইয়া ইউহান নাবী, আর এক জায়গায় ডেকেছেন ইয়া ইউহার রসুল, আর এক জায়গায় ডেকেছেন হে কম্বলওয়ালা ব্যক্তি, আর এক জায়গায় ডেকেছেন হে চাদরওয়ালা ব্যক্তি, কিন্তু কোথাও কি মোহাম্মদ বলেছেন? কিন্তু অন্যান্য নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া নূহ, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইদ্রিস, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কি বলতেছেন? নাম বলতেছেন। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও নাম ব্যবহার করে নাই। এবার আসুন, যারা একটু কোরআন বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে 4টা জায়গায় নবীর নাম ব্যবহার করেছে। মুহাম্মদ যে নবীর যে নামটা আছে, এই নামটা কি করেছেন? ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যায় অথবা নিহত হয় অথবা শহীদ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন নবী রাসূল নয়, তার পূর্বে অনেক নবী এবং রাসূল জমিনের মধ্যে এসেছে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই যে মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছে, এটা কি বোঝানোর জন্য ব্যবহার করেছে? যে তিনি শুধু নবী নয়, তার আগে অনেক নবী এসেছে। এটা কি ডাক দিয়েছে? ডাক দেয় নাই, কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য ব্যবহার করেছে নামটা, নির্দেশ করেন, অর্থাৎ ডাকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামটা ব্যবহার করেছে যে তিনি শুধু নবী নয়, জমিনের মধ্যে আরও নবী রাসূল এসেছিল। তিনি যদি মারা যায়, শহীদ হয়, এটা তোমরা কোনো কিছু এমন ভেবো না যে কি না কি হয়ে গেল। তার আগে অনেক নবী রাসূল এসেছে এবং জমিন থেকে চলে গিয়েছে, তিনিও একজন নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিনু বিমা আনজামাদু ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আনো সেই জিনিসের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। অর্থাৎ কার কথা বলেছেন? এই কিতাবের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যে ঈমান আনো ওই শব্দের উপর যেই জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদ শব্দটা ব্যবহার করলো, এটা কি ডাকার জন্য নাকি এই কিতাবের কথা বোঝানোর জন্য? কিতাবের কথা বুঝানোর জন্য ব্যবহার করেছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কি ব্যবহার করেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়। কি নয়? কোনো পুরুষের পিতা নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ এই যে নামটা ব্যবহার করলেন, এটা কিন্তু তাকে ডাকার জন্য ব্যবহার করে নাই, এটা বলেছেন যে তিনি কোনো পুরুষের পিতা নয়, এই জিনিসটা বোঝানোর জন্য কি করেছেন? ব্যবহার করেছেন। 4 নম্বরে যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে নবীর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে এখানে ব্যবহার করেছেন, কারণ তার এবং তার সাহাবীদের সম্পর্কে আলোচনার ক্ষেত্রে এই নামটা ব্যবহার
করেছেন। অর্থাৎ কোরআনুল কারীমে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নাম ধরে ডাকেন নাই। 4টা স্থানে নাম ব্যবহার করেছেন, কিন্তু 4টে জায়গায় কিছু জিনিস বোঝানোর জন্য, কিন্তু ডাকার জন্য ব্যবহার করে নাই। এবার আসুন, কোরআন থেকে শেষ দলিল দিয়ে শেষ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে মর্যাদা করতে হবে, তাকে যে সম্মান করতে হবে, কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু কাজহরি বা'দিকুম লিআন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মহান রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডেকে থাকো, আব্দুল কাইয়ুম, আব্দুস সত্তার, আব্দুস সুবহান, যেভাবে ডেকে থাকো, নাম ধরে ডেকে থাকো, সেভাবে তোমরা আমার নবীকে ডেকো না। কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? তোমরা একজনকে যেভাবে আব্দুল কাইয়ুম, আব্দুস সত্তার, আব্দুস সুবহান যেভাবে ডেকে থাকো, এইভাবে আমার নবীকে তোমরা নাম ধরে ডেকো না, এবং তোমাদের কণ্ঠস্বর নবীর সামনে কখনো উঁচু করো না। কি করো না? উঁচু করো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কখনো যদি করো, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি কখনো আমার নবীর নাম ধরে ডেকে থাকো, যদি কখনো আমার নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করে থাকো, তাহলে আমি রব তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের জীবনে যত ধরনের আমল আছে, সব আমলগুলোকে আমি রব বিনষ্ট করে দিব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করতেছেন না কেন, নবীকে যেহেতু আমরা পাই নাই, কিন্তু যারা পেয়েছিল, আমরা নবীর নাম ধরে ডাকতে পারবো না, কিন্তু নবীর সামনে যারা কণ্ঠস্বর উঁচু করেছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি নবীর নাম ধরে ডেকে থাকো, অথবা নবীর সামনে, অথবা তিনি যখন তোমাদের সামনে বসা থাকে, আলোচনা করে, তার সামনে যদি তোমার কণ্ঠস্বরকে উঁচু করে থাকো, কখনো করবে না, যদি করে থাকো, তাহলে আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত আমল আছে আমি রব তোমাদের আমলগুলো সব নষ্ট করে দিব, কোনো আমল তোমাদের খাতার মধ্যে থাকবে না। এজন্য নবীকে মর্যাদা করতে হবে না, সম্মান করতে হবে না, শুধু সম্মান, নবীর নামটাকে শুনলেও সম্মান করতে হবে, এবং নবীর সম্পর্কে যখন কথা বলবো খুব ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। শুধু তাই নয়, এবার লক্ষ্য করেন, নবীকে যে সম্মান করতে হবে, আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বনু তামিম গোত্রের একটি লোক, নবী একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছে, হুজরার মধ্যে শুয়ে আছে। সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এনেছেন যে এই হুজরাতের যে সূরার যে নামটা, এটা ওই তার বিবির যে ঘর হুজরা, ওই হুজরা সম্পর্কে সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তিনি বলতেছেন, তিনি একদিন জোহরের সালাত আদায় করে খানা খেয়ে তারপরে ঘুমিয়ে আছেন হুজরার ভিতর, তখন একটু ঘুম এসেছে। ওই অবস্থায় বনু তামিম গোত্রে একটা লোক এসে দরজার সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি বেরিয়ে আসো, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। নবীজির ঘুমটা একটু ভেঙে গেল, তিনি আস্তে ঘুম থেকে উঠে তার সঙ্গে বাহিরে গিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? কথা বলতেছেন। কিন্তু মহান রবের কাছে জিনিসটা ভালো লাগায়নি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী ওরা যদি ধৈর্য ধারণ করত, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না ওঠেন, কি বলতেছেন? যদি ওরা ধৈর্য ধারণ করত যতক্ষণ পর্যন্ত আপনি ঘুম থেকে না ওঠেন, যদি তারা আপনাকে ডাকাডাকি না করত। অধিকাংশ মানুষই জমিনের মধ্যে আছে যারা নবীকে কিভাবে সম্মান করতে হয়, মর্যাদা করতে হয়, এটা জানে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অর্থাৎ মহান রাব্বুল আলামিন নবীর সম্পর্কে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যে তাকে যখন অনুসরণ করব, ফলো করব, এমন কোনো জিনিস বলা যাবে না যেটা নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করতো তাদের জন্য ভালো হতো, তারা যদি আপনাকে ডাকাডাকি না করতো। অধিকাংশ মানুষই জানে না নবীকে কিভাবে সম্মান করতে হয়। যে তিনটা পয়েন্ট নিয়ে আপনাকে সামনে আমি আলোচনা করলাম। 1 নম্বর পয়েন্ট হলো আমাদের নবী অঞ্চল ভিত্তিক নয়, এলাকা ভিত্তিক নয়, কম ভিত্তিক নবী নয়, তিনি হলো গোটা বিশ্ববাসীর জন্য নবী। এবং শুধু নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এবং নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন আলো হিসাবে এবং সঙ্গে করে আরেকটা আলো দিয়ে দিয়েছেন। এবং 2 নম্বর যে বিশিষ্ট নবী বলেছি সেটা হলো আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা মানে মর্যাদার সম্পর্কে আলোচনা করেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সম্পর্কে মুরসালিন, সদিক এই শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দ কি করেছেন? ব্যবহার করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমার আপনার নবী কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও নাম ধরে ডাকেন নাই, কিন্তু অন্যান্য নবীকে ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইদ্রিস, ইয়া ইব্রাহিম এই বলে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও নাম ধরে ডাকেন নাই। অর্থাৎ নবীজির সিরাত সম্পর্কে জানার প্রয়োজন আছে না? অবশ্যই আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে অবশ্যই বেশি বেশি রাসূলের সিরাত সম্পর্কে জানতে হবে। রাসূল সম্পর্কে যদি না জানেন তাহলে তাকে মানা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? তাকে অনুসরণ করা কঠিন হয়ে যাবে। আর কোনো উম্মাত যদি রাসূলকে অনুসরণ না করে সে তো জান্নাতেই যেতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে। এজন্য রাসূলের সিরাত সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে।